heart is a bamboo stick. Take it, make it pitch pip. Decorate the wall, bridal chamber. By the wall, age to age remember. You're not bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh, Islamic scholar need not on another. Oh, criticize, destroy his stationer. You are a nation light, not as ruler. You should be heart of a sun solar. You can sun stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Take it up. Oh dear, oh dear, oh dear. Savory hoya. In Bangladesh, bamboo clump influences prosperism. Influences prosperism. Influences prosperism. Kabaddi is our national game, wonderful Jack. It's got a statistic hostel party. Hold back, hold back, hold back. Our personal national life drive bamboo. Maybe that is on our grave roof yard bamboo. You can have a stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Every hoya is a bamboo stick. Take it, make it pitch pip. Decorate the wall, bridal chamber. By the wall, age to age remember. সে ছেড়ে যাবে মগর আমাদের চুল ছিড়বে না অমুক শ্যাম্পু এ বাঁধন যাবে না সে আল্লাহ কয় তোর বাঁধন সেটু হ্যাঁ শুকলা গাছ তো চুল চুল আলাই কে কর আল্লাহ কেমনে কর তোর চুল চুল আলাইও চুল দিলে আ খাবা শ্বাস কি কয় মহাগ্রন্থ আল কোরআন তোরে কি কয় যুবক চুলের বাম্পার যদি ঠিক রাখতে চাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতে একটা তোরণ আছে গেট আছে সুন্দর এই গেটে ফক 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 করে একটা গাছ আছে এই গাছের দুইটা শিকড় এক শিকড় থেকে দুই রকম নহর প্রবাহিত হয়ে গেছে পদ্মা মেঘনার মতো এই শিকড়ের এই একটা নদী থেকে গোসল করলে পেটের সব অসুখ ভালো আর দুই নম্বর শিকড়ের নদী থেকে গোসল করলে চুলগুলো আর কখনো শীতে কাটা লাগবে না জেল মাখানো শ্যাম্পু মাখানো একদম ফ্রেশ জেল মাখানো কোনো অসুবিধা নাই তোমার চুলকে যদি সুচারু রূপে রাখতে হয় কোরআনের রঙে রঙিন হতে হবে মাওলার সাথে সম্পর্ক রাখতে হবে কথা ঠিক কিনা প্রিয় বন্ধুরা আসেন সংক্ষেপে কিছু কথা বলতেছি ও পর্দার আমার আম্মাজিরা গভীর মনোযোগ এই দিনকে হাসর মাঠের দিনকে মহান আল্লাহ বলছেন ইয়াউমুন তাওকুল মাল বিশ্ব মালের হার ফরানো দিবস বিশ্ব মালের হার ফরানো দুনিয়াতে ফুলের মালা দিক গলা লাগাইছস গলায় ফুলের মালা পরছস রে ভাই এখন আমি খেয়াল করে দেখলাম হাসর মাঠে কিছু কিছু মানুষের আল্লাহ মাল দিয়ে সমস্ত কোম্পানি প্রোডাকশন সহ মালা বানায় তার গলায় লাগাই দিব সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে আল্লাহ আল্লাহ শান ইনফরমেশন দিচ্ছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি ওয়া খায়রুন লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর প্রিয় বন্ধুরা যাদেরকে আমি আল্লাহ মাল দৌলত দিয়েছি সম্পদ দিয়েছি তারা কৃপণতা করে এই মালটা যাতে তারা কল্যাণকর মনে না করে বরং এটাই তাদের অকল্যাণ সমুদয় মাল দিয়ে আমি মালা গেঁথে তাদেরকে হাসর মাঠে আমি বেড়ি ফরাইয়ে রাখবো কে কয় আরো জোরে সূরা ইমরান আলে ইমরান সূরা
খতিয়ান নম্বর 180 কয়শো 100 ওই গুলিস্তান কয় না 100 টোকাই লন 100 বাচ্চা লন 100 সরে 100 4-5টা ধরিয়ে টান দি ঢুকাইলে লন মিয়া বাসিল কই যান 100 এখানে কইতে আছে 180 নম্বর আয়াতে 180 জোরে কয় না 80 ডালারে এমনিতে জোরে কয় 180 কোন সূরা খুলি সাইয়ো সব মাল তোমার গলা লাগাইবো হাসর মাঠে দেখবেন অনেক ব্রিক ফিল্ড মালিক আছে 10টা ব্রিক ফিল্ড গলার মা হার বানায় ব্রিক ফিল্ডের মাটি টাটি ট্রাক আছে 200 কয়লা 100 গলা ফরা দিব তুমি লড়তে পারো না আল্লাহ বলছে মরিচ্ছে ফেসুদি ফেরেশতারা লাডি দিয়ে দিব ঠেলা মরিছে মরিচ্ছে গলার মধ্যে ব্রিক ফিল্ড 10-20টা আল্লাহ বিয়ে হয়ে গেছি তো এত মাটি কেমনে লইতাম ট্র্যাক্টর এগুলো তো আমার লইছ রে আল্লাহ 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 করছে ফেরেশতারা ফেসুদি দিব মা করছে গুজা দে গলা হার বাড়াইব তো মাল এগুলো কারো কারো গলা দেখবেন কয়েক কোটি কম্পিউটার কি রে হাসর মাঠে কম্পিউটারের মাল আলো এটা কে রে রে বিল গেটস না মাইক্রোসফট কোম্পানি না কি রে তারা যে কম্পিউটার দিয়ে মালা লাগাইছে মাল কামাইছে কৃপণতা করছে ইমান আনে না আমি আল্লাহরে মানে না মানবতার সেবা করে না এই জন্য হাসর মাঠে ঘুরাইয়ে কেউ আছে 900 কোম্পানির চেয়ারম্যান ঠিক না এগুলারে কোম্পানির মাল লই গার্মেন্টস লই গলার মধ্যে বেড়ি ফরাইব ভাই সব কথাটা কে কয় আরো জোরে হ্যাঁ সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি কারো কারো গলায় দেখবেন যে হাসর মাঠে কিছু কিছু মানুষের গলা গাড়ি প্রেমীয় গাড়ি ফাঁসেরও গাড়ি ওরে 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 আমি যে 1 কোটি প্রেমীয় গাড়ি গলা লইয়া রে আল্লাহ পারিয়ে না তো গাড়িয়া আমি গাড়ির উদ্দি সরছি গাড়ি আমি বলেছি গাড়িতে আমার উদ্দি সরে ও কথা কবি না গোলামের চুপ আল্লাহ গাড়ি কিছু কমান না কমানি হইতো না ফেরেশতারা দিব ভিসে দি রোল দি সাপ দি মা করছে গাড়ির সাথে এমনি দিব কি রে এটা কি ওর টয়োটা কোম্পানি না মা ও ওরে জাপানি না যত মানুষ সম্পদ অর্জন করছে নবীরে মানে না আল্লাহরে মানে না কৃপণতা করছে আল্লাহকে সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি মা বাখিলু কে কয় আল্লাহ আর জোরে আল্লাহ 180 টোকাইলন 180 কোন সূরা আলে ইমরান কোন সূরা কি ওয়াজ করে এর মানে হাসর মাঠে হাজার হাজার কোটি কোটি মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বেঈমান দুনজা মজ্জা বুশবেলার কন্ট্রোল কনস কেনে ফ্রে উইড্রুলসন সব আছে এখানে নিউটন টন বিল ক্লিনটন আবার কিছু কিছু মানুষের মাল গরম করি আল্লাহ তাগো কপালে লাগাই দিব বিশ্ব মাল গরম দিবস বিশ্ব দাগ লাগানো দিবস আফসারি ভাই আপনি এটা কিসের ওয়াজ করেন মিয়া মেজাজটা খারাপ হয় দেখ রে দেখ সূরা তাওবার 35 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানুহু ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন সুবহানাল্লাহ সেদিন হাসর মাঠে এক কৃপণদেরকে মাল গরম করে তাদের কপালে তাদের পার্শ্বদেশে তাদের ফিটে দাগ লাগাই দেওয়া হবে ফাতুকুয়া বিহা জিবাহুহুম আল্লাহ বলেন তাদেরকে দাগ লাগানো হবে কোম্পানি গরম করে রড গরম করে তাদের কপালে পার্শ্বদেশে তাদের পিছনে ফিটে কে কয় কথাটা সূরা তাওবা ভাইও দাগ নম্বর দিয়ে বলতেছি কোন সূরা দেখবেন হাসন মাসে কিছু কিছু মানুষের দড়িয়ে কপালে দাগ লাগে স্যাত করে ফোড়া গন্ধ পারো আল্লাহ আল্লাহ কথা করছে ফেরেশতারা এবার তারা ফাঁসিয়ে দেবে ফির 10-20টা ফেরেশতা ফাঁড়া দি হাতে ফায়ে বুকে ফাঁড়া দিয়ে দিও গোলামের কথা কবি না ফির এবার শোয়াই গাঁড়ে ফাঁড়া দি তারপরে হাতে ফায়ে ফাঁড়া দি দাগ লাগাই দিব ফিডের মধ্যে এমনি স্যাপ করি ফোড়া গন্ধ আইব এটার ধরে সেদিকে টান দি ফিডে দাগ দিব এনে দাগ দিব কি রে খালি দাগ লাগানি চলতে আছে ঘটনা কি হাসর মাঠে কি শুরু হইলো এদের 3-4টারে নিয়ে ফেরেশতারা 10-20টা শোয়াইয়ে দাগ লাগাই দিব স্যাপ মারো
মা করছে গোলামের ফুল শো আবার দিব কপাল মা মা গেছে গেছে এইভাবে হাসন মাঠে শুধু চিৎকার শুনবি দাগ 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 সোনালিয়া দাগ গরুরে দাগাইতেছে তোকে মনে আসেনি হ্যাঁ গরুর অসুখ হচ্ছে তো গরুরে দাগাইতো না হ্যাঁ এর ঘরে কইতো গোয়াল্লা এর ঘরে কইতো তোকে ইউটিউবার দেশ কোন কোন তোরা তো সবটি আসো তোকে দেশ কি কইতো গোয়াল্লা নি আগে তো চিকিৎসা বিজ্ঞান এত দূর আগায়নি প্রান্তিক ভাবে আসে নাই গরুরে বুড়িগেরা ওই যখন গোয়াল্লা ডাক দিত একটা সুর তুলতে আর কি তো অসুস্থ গরুরে আনলে কাশি গরম করি লোহা গরম করি দাঁতের মাড়িতে দিত আর জিহবাতে দিত গরুরে সাবি ধরতো বুড়ারা গরু এমনি এমনি দিত বুড়িগারা কন্যা দিত হওয়ার রোগ ভালো হইব তোর মরবি জব করে গেলাম লড়িচ্ছা গরু কথা করছে দেখতাম তো ছোটবেলা গরুরে কন্যা বুড়িগারা কেনার সাবি ধরে দেখতো গোয়াল্লা ডাক দিত হাসার মাঠে এভাবে দেখবি কিছু কিছু মানুষের সাবি ধরে দেখবে ফেরস তারা ওদের দাগ লাগা কপালে মা করছে ফির এদিকে ফিরি আবার ফিরে দিব 3 জায়গায় এখানে দাগের কথা বলছে কেন রহস্যটা দেখেন সাহায্য চাইলে ভ্রুকুঞ্চি করে কত দিব তোর সাহায্য কবার দিব মাহফিলের সান্তা দিতাম খালি মাহফিল যা করছে নি এই জন্য যা এখন দিছি বহুত দিছি এখন দোকানে কাস্টমার আচ্ছা 510 দিছি নি এরপরে অফিসে সাহায্য চাইতে গেলে স্প্রিং এর শেয়ার আছে উনি কি সুন্দরে বসে এখন যা পর পরে একথা ফা করে স্প্রিং এর শেয়ারটা কি করে ফিসে ঘুরালা ফা করে ঘুরে কম্পিউটার টেবিল এই ফাঁসাটা সে ফেরেস্তার করে দিছে এই জন্য 3 জায়গায় দাগ লাগে ফেরেস্তারা উপর করি শোয়াই মাথায় ফাঁড়া দি গাঁড়ে ফাঁড়া দি ফায়ে ফাঁড়া দিব কতগুলা কাফের দরিদ্র ফাঁড়া দি ফিডের মধ্যে দাগ লাগে দিব স্যার মা করছে মা কি ঠিক না আম্মাজি যারা স্বর্ণ করেন 7.5 বাড়ির উপরে আপনারা স্বর্ণের জাকাত দিবেন নলক দলক গোলক কানফুল নাকফুল দাগ দিবে এগুলার জাকাত দিবেন নতুবা এগুলা গরম করে আপনারা দাগ লাগাইও ঠিক নেই জাকাত দান না দেন ওয়ালা আম্মাজি বর্তমানে আমাদের ফেনি একজন নাই রে মহিলা বিদ্বেষী নি কেন বুঝলাম না কবেলে নাই রে আজকে যাই তাগরে কইবা ও হাসর মাঠে তোরে দাগে লাগাইও বলবেন নি আফসারি ভাই বলছে সূরা তওবা 35 নম্বর আয়াতে তোর তো দাগ লাগাইবো প্রথমে ওয়াজ করি তোর দাগ লাগাইবো এই ওয়াজ নি শুনিস আর দাগ লাগাইবো হুজুরের দাগ লাগা কাম কাজ নাই দিনের বেলা মাহফিলে কইছে আর দাগ লাগাইবো আরে বোন রাগচ্ছে ওই আফসারি সাহেব কোরআন দি কইছে আর কি কোরআন দি কইছে হুজুরের এডি কয় আর সূরা তওবা 10 পারা 35 নম্বর পৃষ্ঠা আয়াতে ও ঘটনা তো ঠিক ও শোনা বন্ধুরা ও আম্মাজিরা সতর্ক হয়ে যা এখনো সময় আছে আমার আল্লাহর কাছে আসেন পড়ি আমরা আমিন মহান আল্লাহ এই দিবসের নামকরণ করেছেন ইয়াউমুন মাজিয়াতুল জাহান্নাম সেদিন জাহান্নাম আনয়ন দিবস আন্তর্জাতিক জাহান্নাম আনয়ন দিবস পৃথিবীর কোনো এজলাস নাই যেখানে জেলখানাকে নিয়ে আসা যায় আল্লাহ জাল্লাহ শানু এমন বিচারক তিনি হাসর মাঠে বিচারালয় ডাইরেক্ট জাহান্নামকে নিয়ে আসবে ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা সূরা আল ফাজরের 26 নম্বর আয়াতে আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ সেদিন আমি আল্লাহর জাহান্নামকে হাসর মাঠে নিয়ে আসব সব মানুষ তখন ওয়াজ শুনতে চাইবে ইসলামী গান শুনতে চাইবে কইব কে কইব কেউ শোনাবে নাই ডোনাল্ড ট্রাম্পও কইব সব কাফেররাও কইব আল্লাহ দেন ঈমান দেন ইসলাম দেন আবার দুনিয়াতে ফাটাই দেন আমরা ঈমান গ্রহণ করব সব কিছু আমরা ঠিকঠাক ভাবে মেনে চলবো আল্লাহ বলবেন না আর সুযোগ দেওয়া হবে না গো ঠিক কি না ফেরেশতার ঘরে ফোন দিব কয়েক কোটি ফেরেশতা চলিয়ে নিয়ে আসো আনছে জাহান্নাম দাও দাও করে চলবে রফিকুল্লাহর যদি জাহান্নামের গেটে রাখা হয় ও যুবকেরা জাহান্নাম সর্বপ্রথম রফিকুল্লাহর কোন অংশটা খাইবে সেটাও মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ জাল্লাহু বলেন ও দুনিয়ার মানুষ ও রফিকুল্লাহ জাহান্নামের সর্বপ্রথম টেস্ট নিবে তোমার মুখের গোশতটা তালফারুজুম জাহান্নাম সর্বপ্রথম আমাদের মুখের গোশতটা খেয়ে ফেলবে তারপরে দেখেন নবীজি কি বলেন
এখানে সূরা আলাম তারা, সূরা ফিল আসেনি? যে মাঠে পড়ছেন এই মাঠটা কার? ধরেন রুহুল আমিনের পাশেরটা হলো ধরেন আব্দুল কুদ্দুসের মধ্যখানে জমিনের আইল আছে কিনা? জোরে কয় না, আছে কিনা? এই আইল, আইলেকে বলা হয় সূরা। সূরা মানে দেয়াল। এর দেয়ালের এদিকে সূরা হুমাজার, এদিকে হলো সূরা ফিল। সূরা হুমাজাতে আল্লাহ একটা আয়াত কো, ও ফেনীর মানুষেরা, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাতওয়ালিউ আলাল আফইদা, আমি আল্লাহর আগুন ও রফিকুল্লাহ তোমার কলিজাতে লাগাই দিয়ে কলিজাটা পর্যন্ত খেয়ে ফেলবে। কে কয়? কোন সূরা? হুমাজা। কোন সূরা? হুমাজা। আহা, 7, 6, 7, 7, 8 নম্বর আয়াত। দেখেন মানুষকে যখন জাহান্নামের আগা হবে, নবীজি বলেন ওয়ান ফাওকিহিম নার, তাদের মাথার উপরে আগুন, ওয়ান তাহতিহিম নার, তাদের পায়ের নিচে আগুন। আগুন কয় জায়গায় লাগছে? 2 জায়গায়। কয় জায়গায়? ওয়ান শামাইলিহিম নার, তাদের বামে আগুন, ওয়ান আইমানিহিম নার, জাহান্নামীদের ডানে আগুন, ওয়ান আমামিহিম নার, তাদের সামনে আগুন, ওয়া মিন খালফিহিম নার, তাদের পেছনে আগুন। আগুন রফিকুল্লাহর কয় জায়গায় লাগছে? 6 জায়গায়। কয় জায়গায়? চারদিক আর উপর নিচ 6 জায়গা। কয় জায়গা? হায় হায়। এবার আল্লাহ জাল্লা শাআনু বলেন আগুনের জামা তোরে গায়ে লাগাই দিব, লিবাসুহুম নার, তাদের জামা কাপড় হবে আগুনের। মহান আল্লাহ সূরা ইব্রাহিমে বলেন সারাবিলুহুম মিন কাতিরা, আমি আল্লাহ আল কাতরাত জামা তোমারে লাগা দিব, অটো সিস্টেম আগুন জ্বলবে। রফিকুল্লাহর আগুন কয় জায়গায় লাগছে? হ্যাঁ, 7 জায়গায়। এরপরে আল্লাহ যাইয়ের রে মরিদের কিছু খাবার নাও, আল্লাহ তাআমুহুম নার, তাদের খানা হবে আগুনের, খানাটাও দেখবে আগুনের। আল্লাহ কলিজাটাও ফেটে যায়, কিছু খাফানিও দেন না, 7 আপের বোতল দেন না। মহান আল্লাহ দিবেন তাদেরকে শারাবুহুম নার, তাদের পানিও হবে আগুনের। সুকু বিমাইন হামিম ইয়াতাকাত্তাউ ইয়াতাজাররাউ বিহি, তাদেরকে গরম পানি পান করার জন্য দিবে। রফিকুল্লাহ গরম পানি খাইলে আর ফ্যাটও নাই, ফ্যাট সব খুলি পড়ে যাব, নিচে সব ছিদ্র হয়ে যাবো। এমনি পানি ডালে গলাটা থাকবো, ফ্যাট নাই, এর দিয়ে পানি পড়ে, পানি পড়ে। আর রফিকুল্লাহর আগুন কয় জায়গায় লাগছে? 9 জায়গা। কয় জায়গায়? আল্লাহ জাল্লা শাআনু আপনাদেরকে সহজ ছোট্ট একটা সূরাতে দমকাইতেছে। ও ফেনীর যুবকেরা, তরুণীরা, আম্মাজিরা, মহান আল্লাহ আপনাকে বলছে নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাতওয়ালিউ আলাল আফইদা, আমি আল্লাহর আগুন, তুমি রফিকুল্লাহ ও আমার বান্দা বান্দি তোমার কলিজাতে লাগাই দিয়ে 10 জায়গায় আগুনটা লাগাই, রংটা ছাইলো আমি আল্লাহ। কে কয়? এই যে আল্লাহ ধমকাইতেছে, এই পর্যন্ত আপনি আল্লাহরে ফোন দিছেন, আল্লাহ কিও কইলেন আপনি, আমরা তো খেয়াল করলাম না। আমরা 10 জায়গায় আগুন লাগালে এত মার খাইব কে? কত তুই কিতা কস? মার তো তোল্লাই রেডি করছি, মার কিতা কত হাত 3 আমি এত মার কেমনে খাই? আপনারা ক্ষমা করেন। কত কসছি? হ্যাঁ, ওই আপনারা মাফ করেন, কথা দিলাম, যা তোকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না, কাফেররা আছে এদিনের আমি জ্বালাবো। আল্লাহু আকবার। ও পর্দার আলের আমার আম্মাজিরা, পাকের ঘরে একদিন কেঁদে দিবেন। ও যুবকেরা, ইউটিউবারেরা, হুন্ডা চালানো অবস্থা লুকিং গ্লাসের দিকে তোমার ফেসটা পড়লে কেঁদে দিবা। হায় হায় আল্লাহ, এত সুন্দর করে ফেস দিয়ে তুমি বানাইলা, বডি লোশন দিলাম, ফেস ওয়াশ দিলাম, আল্লাহ এত সুন্দর ফেসটারে তুমি কেমনে জাহান্নামের আগুনে খাওয়াইবার? তোমার বুঝি মায়া লাগে না? আম্মাজিরা, পাকের ঘরে মুরগির গোশত রান্না করতে যাইয়া কেঁদে দিবেন, আল্লাহ ও মুরগিটা তো মরা, আমি জবাই করছি, কুড়ি বাছি, তারপর কাবাব বানাইতেছি, গিরিল বানাইতেছি, আমি আয়েশা খাদিজা নাহিদারে আপনি কিভাবে জিন্দা অবস্থা জাহান্নামে গিরিল বানাবেন? আপনার বুঝি মায়া লাগবে না? এ কথা কই যদি টপ টপ করে চোখের পানি ছাড়তে পারেন, ফেরেশতারা ডিএসএলআর ক্যামেরা ফটো উঠাই আমার আল্লাহর কাছে জমা দিবে। আল্লাহ গো কিরে কই থেকে আসিস? কো আল্লাহ ফেনী ফাঁকঘর থেকে আসি, গ্যাস রুম থেকে আসি। আপনার বান্দা বান্দি কান্দে, আল্লাহ কান্দে। মেয়েটা ইউনিভার্সিটি পড়ে, এই মহিলাটা উপজেলা নির্বাহী অফিসার, মহিলাটা পুলিশ সুপার, এই মহিলাটা বড় ডাক্তার। আল্লাহ ফাঁকের ঘরে মুরগির গোশতের দিকে তাকাইয়া কান্দে, ও আল্লাহ কান্দে। কেন কাঁদে? সে মুরগির গোশত রান্না করতেছে, মরা মুরগি জবাই করার পর রাঁধতেছে, আর আপনি তাকে জিন্দা অবস্থা কেমনে কাবাব বানাবেন? আপনার বুঝি মায়া লাগে না? সে কথা ভেবে ভেবে মহিলা কাঁদছে, যুবকেরা কাঁদছে। আমার আল্লাহ লিস্টে খুলবে মানুষ তারা রে, আমার বান্দা বান্দির লিস্টি কোথায় রে? আল্লাহ জাহান্নামীদের ভিতরে লিস্টি, আমার বান্দা বান্দির জন্য
নামের আগুন আমি হারাম করে দিলাম। আমরা আজও ওনাকে ফোন দিলাম না। আল্লাহ কি অবস্থা, আমার লিস্টিটা কি কেট আপ করছেন, আপনি আমারে কি সেভ করবেন নি? আল্লাহর সাথে একটা সম্পর্ক দরকার। সে সম্পর্কটা কিভাবে হবে? নামাজের মাধ্যমে। আমরা মুসলমান নামাজ পড়ি না। 700 কোটি মানুষ আল্লাহরে পাত্তা দেয় না। আল্লাহ যে আছে চেনেও না, জানেও না। বিজ্ঞান গবেষণা মোনা কেন্দ্র লইয়াছে, ফড়া নাজিল করছে আল্লাহ। ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী। তো ডাক্তার ও ইঞ্জিনিয়ার ও রকেট বিমান কি কি বানাতে বানাতে হতো ইয়েলা, তবে আমি রবের নামে পড়েছি, আমি আল্লাহরে চিনবাল্লে কত পড়েছি, আর নবীরে চিনিস রে মানুষ। কোরআন শিক্ষা নাই তামাম জগতে, ইসলামের কোনো দামে নাই। সব বিজ্ঞান গবেষণা মোনা কেন্দ্র লইয়াছে। আল্লাহকে তোর বিজ্ঞান হওয়ালে বন্ধ, অটো পাস যা, আব্দ মাস্ক যা বন্ধ, লকডাউন বন্ধ কর। তো ভরে জান মারি হ্যান মারি মাছ মারি ডুলা দড়ি দু কোন দুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার তোর বরাবর যা আব্দ মাছ লাগা। ঠিক না? আমরা ফাত্তা দিচ্ছি না আল্লাহকে। 700 কোটি মানুষ আমার আল্লাহকে সেজদা দেয় না, আর 150 কোটি মুসলমান এগুলো হই মসজিদ খালি 2% নামাজ পড়ে না। ঠিক কিনা? তুমি সেজদা দিয়ে আল্লাহর সাথে একটা হটলাইন কানেক্ট করতে হবে তোর ভাই। যুবকরে আসুন আমার আল্লাহর দিকে, আমিন পড়ো। সেজদা দিয়ে জান্নাতের মোরাকাবা করবা, জাহান্নামের মোরাকাবা করবা। কত সুন্দর একটা সেন্টেন্স, সেজদার বাক্যটা আল্লাহ নবী শিখাই দিয়েছেন। এগুলো আল্লাহ কর্তৃক শিখানো। সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ আপনি আমার মহান, আপনি আমার রব, আর বড় আর বড়, আপনি পুত পবিত্র। আল্লাহ আমাদেরকে মহব্বত করি মসজিদে। আমি যে মহান তুই কেমনে জানোস? ও জানি। আমি তোর রব, তুই এটা কেমনে রে জানোস? মানে যুবক আল্লাহর সাথে কি সুন্দর আপনার ডায়লগ হচ্ছে। বান্দা কয় জানি, আল্লাহ জানি। কো কেমনে জানোস? আপনি আমারে মায়ের পেটে খাওয়াইছেন, কোনো সংযোগ ছিল না। আপনি আমারে আরো খাওয়াইছেন, 80 বছর আপনি আমাকে তারালিয়া ফেনীতে খাওয়াইছেন। অক্সিজেন বিল কোনোদিন যে বিল আমি নেই নো আল্লাহ। করোনা ভাইরাসে ধরছে 80 লাখ টাকা 20 দিনের হাসপাতাল খোয়াইছি, আমি জানি অক্সিজেনের দাম কত। আপনি আমার রব, আপনি আমারে খাওয়াইছেন সব ফ্রি। আপনি আমারে কবরে খাওয়াইবেন 40,000 বছর। হাসর মিজান ফুলসেরাত যত যত স্টেশন আমার যা যা দরকার আপনি আমার ব্যবস্থা করিয়ে। আল্লাহ কচ্ছা বুঝলাম রে বন্দা। তা আল্লাহ কইসত কোন দুঃখে আমি বড়, কত বড় তুই জানোস নি? জানি। আল্লাহ মহাশূন্য আবিষ্কার হয়েছে মাত্র 1%। সে 1%-এর ভিতরে পৃথিবী চেয়ে আল্লাহ সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের পর একটা গ্রাম আছে বিরুলিয়া গ্রাম, উর্ফে অ্যামিক্রন সিটি গ্রাম। এই অ্যামিক্রন সিটির নক্ষত্র সূর্য থেকে 10 কোটি গুণ বড়। এর চেয়ে বড় আরো 99% ইসপাক মহাশূন্যটা। তাহলে এর চেয়ে বড় আপনার আরশ, এর চেয়ে বড় আল্লাহ আপনি আমি জানিয়ে এলাইছি। আল্লাহ আমাদেরকে মসজিদে মহব্বতে কয় বান্দারে, এরকম মহব্বতের বান্দার ফেরেশতারে আমি জাহান্নামে নেব না। আল্লাহু আকবার। সেজদার দেশটা তো আমার আল্লাহরে। মুরব্বিরা নামাজ পড়ে না, ফজরের পরে দৌড়াই যাই জসিমের তো আনো যে ফরোটা মাজা বেয়া করি ফরোটারে এনতি তাবারিয়ে না আগুন ফোয়ায় আর এই সাইডটা করলে যেটা আগে দে দোয়া করি আমার রাজু টাজু এটা কিরে কেউ জানা। আপনারা তো আজকে ফজরও দেখলাম বুড়িয়া সকেট জফার এগুলো লুজ তো। তোর মার বিয়ে দেখছি আমি, তোর মারে আমি তারালিয়ে বিয়ে করেছি। হেরে জিজ্ঞেস করছে নামাজ পড়লেন না হে কুমার বিয়ে দেখছি। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মা ফিল একজন নাই রে, মাইর খাওয়াচ্ছে আমার বলে নাই ও ভাই নাই রে নাই রে। হেরা পর্যন্ত নামাজ পড়ে বুড়া এই বয়সে। মশির ভাই ফেনী শহর থেকে দাওয়াখানা থেকে যৌবনের সামনে বুড়িয়ে দিছি 800। ও কাসকি মাছ আনবে, মলা মাছ আনবে। বুড়িগা মাছ মূল্য সকালবেলা মাছ কত? সেটা 800। ও 400 দিবেন নি? কোনা হবে না, একটু বাড়েন না। কোনা বাড়া হবে না। কানে দূর থেকে সুর বেশি আসছে। বুড়া ক্যাম্পাসারে অ্যাড দিতেছে সালসা যৌবন সালসা। কি বাহারি অ্যাড, হ্যান্ড মাইকে দেখেন না গুলিস্তানে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র কেবলমাত্র আমরা থুরথুরে 80 বছরের বুড়োকে 18 বছরের টকবকে যুবক বানিয়ে ছাড়ি।
আপনি আমাদের মাইকের সামনে চলে আসুন, শুধু আজকে কোম্পানির প্রচারের স্বার্থে 8,000 টাকার সালসা শুধুমাত্র 200 টাকা দিয়ে দিব, আর হয়তো জীবনে ফেনি আসা হবে না, জীবনের শেষ চিকিৎসা মনে করে চলে আসেন। অনেক টাকা, অনেক পয়সা, আমরা অনেক টাকা আপনি খরচ করেছেন, আজকে আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। আসেনি বুড়িয়া যাইয়ে 200 টাকা বাইর করে তুই সালসা লই আরে, এসার আগে খাইয়ালা কালা কালা এগুলা বুড়িয়ে ফান্স আছে। আর কি রে এটা কি খাও? কহ এ বাতের ওষুধ খেয়ে আমার ফাউডা লড়ে, ঠিক বুড়িকে খায় দেখা যায় রাত্রে বেললে। পৃথিবীর সকল কোম্পানির কথা বুয়া হলেও এক কোম্পানির কথা কোনোদিন বুয়া হতে পারে না, যিনি জীবনে মিথ্যা কথা বলে না। তিনি তোমাকে গেছাং রেট অফার দিচ্ছেন, আমার উম্মতদেরকে জান্নাতে পৌঁছানোর পর তাদেরকে এমন যৌবনত্ব দেয়া হবে আর কোনোদিন যৌবনত্ব তাদের ধ্বংস হবে না। জান্নাতে যৌবনত্ব দেওয়া হলে আর কোনোদিন যৌবনত্ব ধ্বংস হবে না। কে বলেন? নবীজি। কে বলেন? আমার আল্লাহ বলেন, ও যুবকেরা না, আমি ফেরের কাজী সাহেব লাগবে না, আমি আল্লাহ নিজে কাজী হয়ে তোর বিয়ে পড়ামো। তোর আব্বা হাওয়া, তোর আম্মা, তোর আব্বা আদম, তোর আম্মা হাওয়াকে যেভাবে বিয়ে পড়াইছে জান্নাতে, তোর বিয়েটাও আমি আল্লাহ জান্নাতে পড়ামো, জান্নাতে অনুষ্ঠান করবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে হুর আইন, আনত চাহিনী বিশিষ্ট হুরদের সাথে আমি আল্লাহ বিয়ে পড়াবো। কে বলেন? জোরে কয় না, কে কয়? হুরটা কেমন হবে সেটাও গেছাং রেট অফার দিচ্ছেন আপনাকে। কোথায়? সূরা রহমানে, আমি আল্লাহ ডাগর ডাগর চাহিনী বিশিষ্ট হুর, যেগুলা জান্নাতের বিউটি পার্লার থেকে সাজানো, আমি বাসর করে রেখে দিয়েছি, সেখানেই তোমাদেরকে বিয়ে পড়াবো তাদের সাথে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এসে আল্লাহর হুর, জান্নাতের হুর নিয়ামত গুলো গ্রহণের জন্য নয়, এই নিয়ামত গুলো পাওয়া যায়। জান্নাতের কেন্দ্রীয় কার্যালয় হচ্ছে মসজিদ। মুসলমান এখন মসজিদে নাই, দোকানে, আড্ডাখানায়, রাত 12টা 1টা পর্যন্ত দোকানে আড্ডা, আর মসজিদ গুলা কাঁদে। চা দোকানের ভিতরে পর্যন্ত লাইট জ্বলে, বাইরেও জ্বলে, ভিতরে কুত্তা 2টা শুইতে আসে আধোয়ানের ভিতরে, বাইরে তারপরে কুত্তা একটা হওয়া দেয়াতে ঘুম যায়, যেন গাঁজা খাইছে। আর মসজিদ গুলো অন্ধকার, মসজিদের ভিতরের আর বাইরের একটা লাইট অন্তত জ্বালাইবেন রাত্রে, ঠিক নেই? আর মসজিদের টয়লেটটা একটু খোলা রাখিয়ে, মসজিদের মারিয়ে নিয়েছি আমরা খ্রিস্টানের গির্জার মতো, 1টা 29 মিনিটে খোলে, 1টা 35 মিনিটে বন্ধ, বন্ধ, ঠিক না? মসজিদ গুলো একটু আবাদ করেন। যুবক আসো না মসজিদের দিকে, তুমি নিশিরাতে কি হুরের দিকে তাকাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতের একজন হুর যদি এভাবে স্কার্ফটা লাড়া দেয়, তাদের মণিমুক্তা খচিত স্কার্ফে ফোকাসে ঝিকঝিকানিতে ছিকিমিকিতে সমগ্র জগৎ আলোকিত হয়ে যাবে। তামাম পৃথিবী বিক্রি করলেও জান্নাতের হুরদের মাথার স্কার্ফের দাম দেওয়া যাবে না। ওয়ালা নাসিবু আলা রাসিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার যুবকেরা নিশিরাতে বসে থাকে চা দোকানে, ময়দানে, গান হনে, আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশায়। নাউজুবিল্লাহ কয় না? কি রামনে আশা করে? হেরও তো 40 বছর পর বেল নেই, আপনারও তো বেল নেই। আপনাকে প্রতি ভোরে আল্লাহ কল করতেছে, হাল মিন মুস্তাগফিরিন ফাওয়াফি লাহু, আসো কেউ ক্ষমা প্রার্থনা করা, জান্নাত চাওয়া, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। কে কয়? তাহলে আপনি নিশিরাতে মহান রবের ক্ষমার আশা জেগে থাকবেন। আজ নিশিরাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। গানের প্রণামটা একটু চেঞ্জ করতে হবে, গানটা চলুক না, অসুবিধা নেই। আজ নিশিরাতে আয়তো না তো, সোনা বন্ধুর গান বলে ঠিকই আইব। আজ নিশিরাতে জেগে থাকি ক্ষমার আশায়, তুমি বলে গেছো তাই, তুমি বলে গেছো তাই, গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়। আজও প্রতি রাত, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। ও যুবক, তুমি কার আশায় থাকবে? ক্ষমার আশায় থাকো, জান্নাতের আশায় থাকো। তুমি কেন অশ্লীল বাদ্যযন্ত্র নিয়ে গান গাইছো? তুমি ইসলামী সংস্কৃতির দিকে চলে আসো। দিনের পর দিন আমরা বেদিন হয়ে যাচ্ছি। তুমি এই সমস্ত গান গাইতে তোমার কি বুকটা কাঁপে না? আমি অবাক হয়ে যাই, আমার যুবকেরা গান গায়,
কোরা ধরে কোলে তুলিয়া সহস্তে আয়না দরিয়া আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা তুই যদি হইতি গলার মালা। নাউজুবিল্লাহ আমি বলি দি কালা কলা কলজা দি কত গান ওহো মোর কালা রে কালা কত গান কালা আবার কলজা আছে এটা তো পুরান কথা কলজার ভিতর গাতি রাখুম তোমারে। যুবক তোমার গান হবে এভাবে ওর আদরে আদরে বুকে জড়াইয়া সহস্তে কোরআন খুলিয়া তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা। ও যুবক তুমি কি ওয়ালা হইবা? তুমি আল্লাহওয়ালা হও কোরআনওয়ালা হও। দুর্ভাগ্য আর জাতির 100টা ফ্যামিলি জরিপ করেন একটা ফ্যামিলিতে কোরআন তেলাওয়াতকারী পাবেন না। আফসারিও পড়তো না ওয়াজ থাকার কারণে পড়ে সব এখন 2 শরীফ তেলাওয়াত করে ইউটিউব শরীফ আর ফেসবুক শরীফ কথা কয় না কি শরীফ ইউটিউব শরীফ আর ফেসবুক শরীফ ঘুম থেকে উঠে তেলাওয়াত করে। আমার মহাগ্রন্থ আমার আল্লাহর এই বাণীর অফার গুলা তেলাওয়াত আমরা করি না। যুবকেরা রে 1 সপ্তাহ হোক 1 সপ্তাহে একটা আয়াত করে তোমরা পড়ো 20 মিনিট সময় লাগবে। যদিও এই 80 বছরে তুমি 1 পারা পড়ো অসুবিধা নেই। এর ভিতরে তুমি যদি মরে যাও মহান আল্লাহ তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবে। মশির ভাই আমরা আবু জেহেল থেকেও আরো 10 ক্লাস নিচে গেছি। আবু জেহেল মেট্রিকে পড়তো আমরা শিশু শ্রেণীতে পড়ি মুসলমান। আবু জেহেল আমাদের থেকে বহুত ভালো। বলে আফসারি ভাই এটা কেমনে বললেন? আবু জেহেল নিজে আইন পাস করছে দিনে সংসদে কোরআন শোনা যাবে না যেটা যাইব গিরা চাষিয়ালাই কিন্তু আবু জেহেল আইন পাস করে সে প্রতিদিন কোরআন শুনতো বেড়ার ফাঁকে কান লাগাইয়া। যেদিন আইন পাস করছে সেদিন বাসাটা আসিস হয়েছে বাবি সাহেবার লাগে ঘুম আসে না ছটফট ছটফট করে ওয়াইফের 2টা লাগাইছে গোলামের খুব তোর ঘুমে কি শুনি না বেড়ামনি ঘুম যা ম্যাডাম আমার ঘুমাইয়া না এই পৃথিবীতে বেশি মার খেয়েছে বউ রাতের মার। আবু জেহেল কে বিয়ার পরে বুঝবি রে তোরা মারে খাইবি রে খাইছিস নি? একটা মানুষ পাইলাম না বউ রাতের মার খানো খাইছতি রে? আরে কোরআন শরীফ ধরি কইলো কাম হইতো না একদিন লোক মুশি খাইছো খাইছতি রে? এদিন মাহফিলের সভাপতি কহ আইও খাইছ সাবাইর ইচ্ছা 40 বছর ওই ফ্যাশনের স্মৃতির পাতা নিয়ে গেছি। কি কোন মশির ভাই বাবি রাতের মার খাইছে না? একটা খুশি হলো জীবনে কেউ খাইছে? ওরে কথা কয় না এটা আমি বলতাম না সব কথা। আমি তোদের নাতিন জামাই তো সব কথা বলা যাবে না। আরে কথা কও। আবু জেহেল চটপট চটপট করে ম্যাডাম ঘুম আসে না কোরআন না শুনলে। দিনে না কোরআন তুমি নিষিদ্ধ করছো এখন শুনবা কিভাবে? কহা প্রতিদিন আমি চুরি করে করে কোরআন শুনি। আমার রাসূল তার ঘরে প্রতি রাত কোরআনে কারীম তেলাওয়াত করতেন মধুর সুরে। হায় হায় আবু জেহেল বেড়ার ফাঁকে কান লাগায় আকাশবাণী চ্যানেল থেকে শুনে রে শুনে প্রাণ শীতল করে আস্তে আস্তে গভীর রজনীতে বাড়ির দিকে ফিরছেন। আর এমনিতে কার যেন পদধ্বনি শোনা যায়। আবু জেহেল বলে কে? ওই ভদ্রলোক বলল তুমি কে? তুমি বলে বলো কেন? আমি তো মক্কার এই পৃথিবীর প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হও এই গভীর রজনী থেকে উট চুরি করার জন্য আসছো কিনা? তুমি কে? আমি আবু জেহেল। তুমি কাছে আসো তুমি কে? দেখে যা আবু সুফিয়ান। কি রে ভাই স্বাস্থ্য ভাই তুই এতদিন এত রাত কোথা থেকে আসলি? ও ভাই বলা যাবে না তুমি কোথায় গেছো? ও ভাই রে আমি গিয়েছি মুহাম্মদের মুখে কোরআন শোনার জন্য রে ভাই। আবু সুফিয়ানের প্রশ্ন করে ভাই তুমি কোনায় গেছো? কো ভাই আমিও তো হেই। কোন দিক দিয়ে ছিলি? আমি উত্তর দিক দিয়ে ছিলাম। তুই কোন দিক দিয়ে? দক্ষিণ দিক দিয়ে। খুশবল গল্প করতে করতে আরো একটু কাবার প্রান্তরে ওইদিকে আগায় আরো জানি অচেনা এক যুবকের পদধ্বনি শোনা যায়। কে? ওই ভদ্রলোক বলে তোমরা কারা? কাছে এসে দেখে যে আবু সুফিয়ান আর আবু জেহেল। আর ওই কাছে এরে দেখে মুগীরা। ও কি রে কই গেছো? তোরা দুইটা কই গেছস? আমরা গেছি মুহাম্মদের মুখে কোরআন না শুনলে ভালো লাগে না রে ভাই। আমরা গেছি সেখানে তুই কই গেছস? ভাই আমিও তো সেখানে। প্রস্তাব তো তুই দিছিলি কোরআন নিষিদ্ধের জন্য। ভাই দিছিলাম ঠিক, কোরআন না শুনলে রে ভাই ভালো লাগে না রে ভাই। দেখেন আবু জেহেল কোরআন নিষিদ্ধ করার পরেও কোরআন শুনতো।
বর্তমান বিশ্বের 810 কোটি মানুষ আমরা আছি, কোরআনের আমরা পাত্তা দিই না। আমরা সভ্যতার নামে অসভ্য হয়ে গেছি। এই মহাগ্রন্থ আল কোরআনের মোহনী শক্তি কত চমৎকার, কথা ঠিক কিনা? কোরআনের দিকে আসতে হবে, কোরআনের দিকে আসতে হবে। আমরা ইউটিউব আর ফেসবুক নিয়ে প্রতিটা দিন এই আঙ্গুলে আমরা টাচ করে এটা তেলাওয়াত করি, আল্লাহর কোরআন তেলাওয়াত করি না। কোরআন তেলাওয়াত করবেন তো? করবেন তো? এই মহাগ্রন্থ আল কোরআন ওহী হচ্ছে আপনার গানের সুর বিজ্ঞানের প্রবর্তক। পৃথিবীর কনসার্টে মানুষদেরকে আকর্ষিত করা যায়, কিন্তু আকাশবাণীর মাধ্যমে শুধু মানুষ নয়, আকাশের পাখি, পাখালি, পাহাড় পর্বত, সমুদ্রের মাছকে পর্যন্ত কনসার্টে আনা যায়, ঠিক কিনা? কে বলেন? কে বলেন? আমার আল্লাহ বলছেন। দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন, মাহফিলে আকাশের পাখিরা, বনের, তারপরে বিভিন্ন জন্তু জানোয়ারেরা, পদ্মা, মেঘনা, যমুনার মাছরা পর্যন্ত চলে আসতে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে তোরা গীতে? হুজুর ভালো লাগে, ও আপনার কণ্ঠে জাবুর শুনতে ভালো লাগে গো, ভালো লাগে। তাহলে কি বুঝলেন? মহান আল্লাহ এই সুর বিজ্ঞানটা বিশ্ববাসীকে গিফট করেছেন, কথা ঠিক কিনা? অশ্লীল সংস্কৃতির সাথে ইসলামের কোন সম্পর্ক? হ্যাঁ হ্যাঁ, ইসলামের নামে বাজা হা 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 হা, আইবা বলে কি ভেবে কথা কয় না। আমরা দেশের গান, দশের গান, ইসলামী সাহিত্য যা গান, যে গানে শিরক বিদআত নেই, যৌন উত্তেজনা নেই, এগুলো গান, এগুলোর জন্য অনুমতি আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর এক পাশে তিনি মঞ্চ তৈরি করে দিয়েছেন, স্থায়ী মঞ্চ। এখানে কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবীরা টকশো করবে আমার আল্লাহকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, ঠিক না? আর আমরা কি নিয়ে করি? আপনি প্রয়োজনে দাদার গান গান, যে গানে কোনো শিরক বিদআত নেই, গান দেশমাতৃকার গান গান, অসুবিধা নেই। কিন্তু যৌন উত্তেজনা গান আপনি কেন গান? মাটির গাছে লাউ ধরছে, লাউ সোলা লই যায়, শ্রেণী লই যায়, সোলা এলার মাছা লই যার গা, হাড়ি যায়, শ্রেণী যায়, উরু 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 উরু, কথা কয় না, ওর কথা কয় না। আপনি দাদার গান গান না। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গাইবেন না? দেখেন, এরা দেশের গানও পারে না, আসলে পারে না, তাও পারে না, পারে শুধু অশ্লীল গান শোনার জন্য, গাইতে পারে না। রেডি? এটা বুড়া কাশ দে গা। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে, ওরে কার পানে মন হাতে বাড়িয়ে, ওরে কার পানে মন হাতে বাড়িয়ে, লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। কষ্ট হয়, কষ্ট হয়। আসেন আরো মজার কথা বলি, একটু বিরতি দিলাম আর কি। মশিউর ভাই আছেন, মশিউর ভাইয়ের সৌজন্যে কিছু কথা না বললে তো ভালো লাগে না। আমার প্রিয় শিল্পী মহিব খানও আছে। আল্লাহ আমার মহিব ভাইকে হায়াতে তৈয়বা দান করে। কোরআনের কবি, কোরআনের পাখি, আল্লাহ আমার ইসলামী শিল্পীগুলোকে তুমি হায়াতে তৈয়বা দান করো। আমার অনেক শিল্পীরা কয় তাদের বিরুদ্ধে বলি না, কেন বিরুদ্ধে বলবো? আপনারা আমাদের আই লাভ ইউ মানুষ, আই লাভ ইউ। আমরা আপনাদেরকে ভালোবাসি, তবে আপনাদের গানগুলো হোক আল্লাহর জন্য, দেশের জন্য, দেশ মাতৃকার জন্য। দেখেন কি সুন্দর গানের ভিতরে আমার আল্লাহর কথা, দেশ মাতৃকার কথা। মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙ্গা নাও রে মাঝি বায়া যাও রে। কি সুন্দর কথা। বিদেশে বিরাজে যার গো পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতেও, পশু পক্ষী না জানিতেও
আগে জানে তার মায়োরে মাঝি বায়া যাও রে। কি সুন্দর কথা, সুন্দর সমারোহ। মা ফাঁকের ঘরে ফাঁক শাক করেন, ভাবিরে কয় ছোট ভাই বলিলে বোন আর কি মনটা উদ্বিগ্ন, ভালো লাগে না, আর কলজাটা দর পড়ায়, আর উদ্গে ফেনি কলেজও গেছে, হাতে তো 2 ঘন্টা ফোন করলো না, 2 ঘন্টা পর ফোন আসে তার ছেলে হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওই যখন অ্যাক্সিডেন্ট করে আল্লাহ তার নাড়িতে খবর পৌঁছায় দিছে, তোমার সোনা বাঁচাদন আর নাই। দেখছেন গানের সাথে মাটি মানুষের নারীর সাথে কি সম্পর্ক, ঠিক না? এই গানকে আমরা সাপোর্ট করি, ভালোবাসি। অশ্লীল গানের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে। আল্লাহর রাসূল বলেছেন মিউজিক্যাল অ্যাকশনকে, ইনস্ট্রুমেন্টকে ডিস্ট্রয় করার জন্য আমার প্রেসক্রাইব হয়েছে বিশ্বে। গাও তুমি ইচ্ছে মতো গাও, দেশের গান, দেশ মাতৃকার গান, মানবতার গান, প্রেমের গান। অশ্লীল গানকে আমরা সাপোর্ট করি না। প্রিয় বন্ধুরা আসেন, আল্লাহ জাল্লা শাআনু এই দিবসের নামকরণ করেছেন ইয়ামুন শুগুলুল ফাকে, বিশ্ব আড্ডা দিবস। কি দিবস? আন্তর্জাতিক আড্ডা দিবস। অসির ভাই সিঙ্গাপুর গেছেন, অস্ট্রেলিয়া গেছেন, ফ্লাইট ডেটের ফাঁকে চলে আসা লাগে 10 দিন 12 দিন। আল্লাহ কয় বান্দারা রে, এমন আড্ডা দিবা আমার জান্নাতের সমুদ্র সৈকতে, যা তোমার মন চায় সেখানে সব আছে, নহর আছে, সমুদ্র আছে, সৈকত আছে, সব তোমরা আড্ডা দিতে পারবা। সেখানে আড্ডা তোমার মন যা চায় ততদিন দিতে পারবে। স্টুডেন্ট লাইফে আড্ডা দেওয়া যায় না। টিচার ফিডা হোমওয়ার্ক কমপ্লিট করলি না, মাস্টার ডিগ্রি পাস করার পর আড্ডা দেওয়া যায় না। আব্বা আম্মারে বকায়, তোর ফলারে ইউনিভার্সিটি থেকে পাস করেছি, ডাং ডাং করে রাত 10টা পর্যন্ত ব্যাডমিন্টন খেলে চাকরি করে না। বিয়ে শাদী করলেও আড্ডা দিতে পারবেন না, চাকরি না করলেও ওয়াইফে কইব গোলামের ফুট, অকর্মণ না, ঠিক কিনা? মায়ের রেডি আছে, দেখবেন মায়ের কেমনে খাওয়া যায়। আমার কথা সেভ রাখেন, বিয়ার পরে মায়ের নসিব আপনার। আল্লাহ আল্লাহ শাহানু গো বান্দারা, তোমরা জান্নাতে গেলে আমার আন্তর্জাতিক আখিরাত দিবস যখন আমি উদযাপন করবো রে বান্দা, এমন আড্ডা দিবা, আড্ডার শুরু আছে শেষ নাই, অনন্তকালের জন্য আড্ডা দিবা, বছরকে বছর আড্ডা দিবা তোমার ফ্রেন্ডদের সাথে। আমার আল্লাহ সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে কয় ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। তোমরা আমার জান্নাতে রসিকতা মশগুল থাকবা, আড্ডা দিবা। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ওই দিন আমি কক্সবাজার শরীফ গেলাম, সমুদ্র সৈকতে যে আধা ল্যাংডা ল্যাংডা সেয়া রেডি। আপনি কইলাম কি রেডি না কি করে? কজর মাগরিবের পর থেকে 10টা পর্যন্ত ফোলামাই আড্ডা দেয়। এমনি দেশ না তোরা, এমনি এমনি বইটাই দে। কইলাম তো ভাড়া কত? ঘন্টা 30 টাকা। রেডি আছে না? এমনি তা আল্লাহ আল্লাহ শাহানু কয় আমার এখানে ঘন্টা টন্টা নেই, বোটানিক্যাল গার্ডেন, সাফারি পার্ক, যতই এনো ফোলামাইয়া লই তোরা আড্ডা দেশ, কোলের মধ্যে শুইতাস, তোর মাথার উন খোলে, ঘন্টা 200 টাকা করি। বন্ধরে তুই জান্নাতের হুরদের গায়ে হেলান দিয়ে এইভাবে আড্ডা দিবে। ইয়ামুন আরিকাতুন নাসা, ইয়ামুন আরিকাতুন নাজরে, ইয়ামুন আরিকাতুল ইত্তিকা। আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা শাআনু সূরা ইয়াসিনের 56-59 নম্বর আয়াতে, 56 নম্বর আয়াতে কহুম ওয়াজওয়াজুহুম ফি জিনালিন আলাল আরাইকি ইয়ামুত্তাকিউন। সেদিন আমার জান্নাতীরা, আমার বান্দারা তাদের হুরদের গায়ে এভাবে হেলান দিয়ে হুরদের গায়ে আড্ডা দিয়ে দেখবে জান্নাতের দৃশ্য। সুবহানাল্লাহ। কে কয়? কে কয়? গাচাং রেট অফারটা দিচ্ছেন সূরা ইয়াসিনের 56 নম্বর আয়াতে। 8000 হুর পাইবেন। কয় হাজার? সহিহ হাদিসে আছে 72 জন, আরো হাদিস আছে কি লোকাল আছে 8000 হুর। বুড়া তেসাল্লা জোয়ান যা আপনার রূপ হচ্ছে। অনেক সময় 80 বছরের বুড়া 18 বছরের তরুণীর বিয়ে করে, ফেসবুকে লালা খায়, ঠিক নেই? ও মাকে বুড়িয়ে কাম কামনে করছে, ঠিক নেই? এর মানে একজনের কমেন্ট ছেলেকে বুড়িয়া ঠিকই আছে, বুড়ো হয়েছে দেখে কিন্তু মনে বুড়া হয় নাই, এই জন্য বুড়া কারবার গটাই দিছে হে রে। আল্লাহ জাল্লা শানু আলিমুম বিজাতি সুদূর, তিনি আমাদের অন্তরের খবর জানে। এই জন্য জান্নাতে বুড়া জোয়ান বাবি সাহেবা সহ যা যা আছে 8000 হুর দিবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। তারা এবং তাদের স্ত্রীরা জান্নাতের ছায়া এইভাবে হাসর মাঠে জান্নাতকে তো কাছে আনবো, এইভাবে আপনি ডালান দিবেন। 8000 হুর, পায়ের নিচে 4000, এই হাতে 500 600 যা আছে, আর 200-300 এমনি
আপনি ডালান দিবেন আর জান্নাতের হুরের মাথাটা বানাই দিবেন। আপনি ডোনাল্ড ট্রাম্পের দিকে চাইবেন, জো বাইডেন, কিং জং ফুং ফাং খং খাং এদের দিকে চাইবেন। ভাই শুক্লা কিনে আমাকে না বেকুব কইছিল আমরা কোরআনের অনুসারী হওয়ার কারণে, তোরা বেলে বৈজ্ঞানিক হয়েছ শুক্লা কিনে যা আছে ভাই। এরপর আপনার ডায়লগ শুনিয়ে মাথা বানানি বন্ধ করে দিবে, হুরের মাথা মাথা একটু ফিকা ফ্লো। ওই দেখেন না ফেনি সেলুনে যাইতে মাথা এভাবে দেয়, এইভাবে আমার মাথা এভাবে দিতেছে। আবার দেখি লুকিং গ্লাসে দেখা যায় তেমনি দেয়। বললাম কি এটা কি দেশ? লুকিং গ্লাসে তো হাতে তালি দেয়, ফিকা ফ্লোই। ও তুই ফিকা ফ্লোই আমার মাথা দেশ। হ্যাঁ, এইভাবে আপনারা জান্নাতের হুরেরা এইভাবে দিব আপনার সাহেবের। বাইরে তোরা ফ্রি সেক্স করছিলি, শুক্লা কিনি সা তো মার মার রে মার, বালা করে মেসেজ করে দে। দেন না ডেনারা এভাবে সেলুনে এমনি তার গায়ে রাখি ফিডি পর্যন্ত থাবর দিয়ে আপনার করে মেসেজ করে দে। দেয়নি রে ফিডি দেয়নি? এইভাবে জান্নাতের হুরেরা তোরে মেসেজ করবে। আর তুই ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিনটন বাইরে বহুত বড় বৈজ্ঞানিক ছিল, আমাদের বেকুব পেয়েছি আছে। হ্যাঁ হ্যাঁ, এভাবে ডালান দিবি। সূরা রহমানে বলতেছেন মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইন দান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। যুবক তুমি রেডি তো? যাবে তো তুমি জান্নাতে? সামনে আসতেছে শুভ দিন, আন্তর্জাতিক নির্বাচন ডে। কি ডে? হাসুর মাঠে আল্লাহ নির্বাচন করবো। ও মা গো আফসারি সাহেব আপনি এটা কি কর? হ্যাঁ 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 নির্বাচন করবো। এ দুনিয়াতে পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন আছে, মাদ্রাসা কমিটির নির্বাচন আছে, বিশ্বকাপ খেলার নির্বাচন আছে, 11 সাইড করে 22 ভার্সনে খেলা, আর 810 কোটি মানুষ লাড়া খায় রে, ঠিক না? যেমন আর্জেন্টিনার দিকে বল আসে, ব্রাজিলের গুলো আবার জাতীয় সঙ্গীত গায় হো হা হা ও হা, পুরা গ্যালারিতে 50 লাখ লোক। আবার ব্রাজিলের গুলা যখন আক্রমণ করে আর্জেন্টিনার ভাগে, এবার আর্জেন্টিনারাও গান গা হো হো হা হো হো হা হো। আল্লাহ কত এগুলো নি করো, 4 বছরের জন্য না তারা উইনার হবে, আর একদল কাঁদবে একদল হাসবে। আমি আল্লাহ যে নির্বাচন করবো রে বান্দা, আর কোন নির্বাচন হবে না, চিরস্থায়ী নির্বাচন। যাকে জান্নাত দিব চিরদিনের জন্য জান্নাতে নির্বাচিত হয়ে যাবে, আর যারা জাহান্নামে যাবে চিরদিনের জন্য জাহান্নামে চলে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ধরেন আমার এখানে নির্বাচন হইলে চেয়ারম্যান সাহেব করে 6টার দিকে করে রেজাল্ট কি 8 কেন্দ্রে 200 ভোটে আগে আছেন, আল্লাহ ভরসা। চেয়ারম্যানের ওয়াইফে দোয়া করে, আল্লাহ হাজব্যান্ড লাইফ পার্টনারের বেইজ্জতি করিয়েন না। ছেলে মেলে মুনাজাত, আল্লাহ আব্বুরে বেইজ্জতি করিয়েন না, ঠিক নেই? এবার কইরে খবর কি বিরুলিয়া কেন্দ্রের 7টাতে খবর আইব, 7টাতে খবর আছে আমরা 10 ভোটে উইনার, চেয়ারম্যান সাহেব বেউস। হ্যাঁ ঠিক নেই? নিকটতম প্রতিদ্বন্দ্বী কইরে খবর কি কাছাকাছি আছেন, পরে বিরুলিয়া কেন্দ্রের খবর কি আপনার তো 200 ভোটে পিছিয়ে আছে, তবে এই কেন্দ্রটা আশা করা যাবে না রেবেন। এরপরে 7টার দিকে খবর কয় পোলানে মিছিল দে 2 ভোটে ফেল। হিজ্ঞ হবে পাশ করি না গবেশ। আরেকটা আছে কাউন্টার চেয়ারম্যান, মনে করছে প্রধান 2 দলে কবাকবি করবো, হে মধ্যকান্তি চেয়ারম্যান হয়ে যাবো ভোট কাটাকাটিতে, ঠিক কিনা? হে ব্রিক ফিল্ড বেশিয়ে লেছে, সিএনজি আসছিল 20 কাঠ বেশিয়ে লেছে, তারপরে বাস আসছিল 10 কাঠ বেশিয়ে লেছে, বোর স্বর্ণ অলঙ্কার 100 করে বেশিয়ে লেছে। 7টার দিকে করে খবর কিটা ও ভালো আছে কাছাকাছি আছে, আসলে কিটা ও রাখেন আরো 10 মিনিট, খবরে আছে বেশি বালানো কাকু। হ্যাঁ 3 বেমস কয়টা? আল্লাহ জাল্লাহ শানু কো বান্দারা রে, ও ডোনাল্ড ট্রাম্প 235 ভোট পাইয়া তুই বেমস হলি, অসুবিধা আছে না বান্দা, এটা কোনো ফেল নয়। চূড়ান্ত নির্বাচন আমি হাসর মাঠে করবো, আন্তর্জাতিক আখিরাত দিবসের বলদা রফিকুল্লাহ সহ মশিউর সহ মহিব খান সহ সব মানুষের আল্লাহ হাসর মাঠে একসাথ করে বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে পাপীরা আজকে পৃথক হয়ে যাও, নেককাররা পৃথক হয়ে যাও। রফিকুল্লাহ যদি গুনাহগারদের দলে নির্বাচিত হয়ে যায়, রফিকুল্লাহর আর উপায় নাই, এখনো সময় আছে। মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে এই দিবসগুলো নিয়ে যে হুঙ্কার দিচ্ছে, ধমক দিচ্ছে, আমরা এখনো আল্লাহর সাথে ফাইল হইলাম না, মিউচুয়াল করলাম না। আল্লাহ আপনি আমার নির্বাচন করদিকে নিবেন, আপনি মায়া করে দয়া করে আমাকে নবীদের দলে নির্বাচিত করে নিবেন। ও ফারদার আমার আম্মা জিরা গো, ও
ও আম্মাজিরা, এখনো আমার আল্লাহকে ফোন করলেন না। আল্লাহ, ও আমি কোন দলেও আছি। সাহাবায়ে কেরাম এই আয়াতটা পড়লে তারা বেহুশ হয়ে যেতেন। নামাজে আয়াতটা পড়লে তারা কান্না শুরু করলে অনেকে বেহুশ হয়ে যেতেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মাগরিব পড়লেন, ইমাম সাহেব কারাত লইল, ওয়াইজা সুহুফু নুশিরা, যখন তোমার আমল খোলা হবে, সূরা তাকবীরের আয়াত, যখন তোমার আমলনামা খোলা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের অ্যাকশনে স্কার্ট কেমন আসের মতো আহত হয়ে গেলেন। আল্লাহ, আমি ওমরের আমলনামা প্রেজেন্ট করা হইলো তো তার উপায় নাই। সেদিন থেকে তিনি অসুস্থ, একটা মাস তিনি অসুস্থ, মসজিদে আসেন না, রাষ্ট্র পরিচালনা করেন না। প্রধানমন্ত্রী ভিএসকে ফোন দেওয়া হইলো, কিরে রাষ্ট্র তো যার ফিরলে যে এইভাবে উনি কই উনি অসুস্থ, কি করোনা ভাইরাসে ধরছিনি? না না, তিনি মাগরিবের নামাজ পড়ছিল, তার আলিয়া ওয়াইজা সুহুফাতের স্কার্ট ক্ষেপণের স্মৃতি নিয়ে আয়াতের কারণে একসানে তিনি অসুস্থ। এই কোরআন আপনাদেরকে এমন ভাবে মেডিসিন দিচ্ছে, আমরা কোরআনের মেডিসিন খাইতেছি না, পান করতেছি না, সেবন করতেছি না, আমরা চলতেছি ইবলিসের মেডিসিনে। সাহাবায়ে কেরাম কোরআনের বুঝছে, চিনছে, এই জন্য তাদেরকে কোরআন রিফাইনিং করে করে জান্নাতীদের দলে নিয়ে গেছে। কথা ঠিক কিনা? এই কোরআন পড়ি না আমরা, দেখছেন এক একটা আয়াতের লোড কত। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন পড়ি পারে সাহাবীরা কাঁদতো রে, ঘুরতো। আহা, আল্লাহ কি কোন আমরা আমারে কোন রাখবেন? ঘটনা কিটা? আপনি কি আরে নবীর কো দলে জান্নাতি কো দলে আপনার দল রাখবেন না? আল্লাহ, চোখের পানি যদি যুবকেরা একটা দিন ছাড়তে পারে, আল্লাহ আফসার হিসাব যে কথাটা কইলো সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াত, আসলে ঘটনাটা কি? আমরা আরে দলে নিবেন নি গো, আল্লাহ নির্বাচিত করবেন রে। আল্লাহ, দুনিয়ার নির্বাচন তো আসলে অল্প দিনের জন্য না, এটা কোনো ব্যাপার না। আল্লাহ কত তুই সময় মতো ফোন দিছ, কথা দিলাম আমি তোর উইনার করব। কথা ঠিক কিনা? এই কথাটা যদি ধরে নিতে পারেন, বুঝে নিতে পারেন, আজকে আমাদের মাহফিল সার্থক। ঠিক কিনা? আমরা পরকালের দিকে এগোচ্ছি না, আমরা এগোতেছি দুনিয়ার দিকে। দুনিয়া করবেন, চোখে চশমা লাগাই, চোখ দিয়ে তাকাইবেন আখেরাতের দিকে। সিএনজি সাইকেল চালায়, নজর থাকে 10 হাত দূরে। যদি কই এত সুন্দর সাইকেল রে, ও সাইকেল, আহা সাইকেল, যদি ভ্যান্ডেলের দিকে চা, এবার দিব সিএনজির ভিতরে বড়ি চালাইব সাইকেল, নজর থাকবে 10 হাত দূরে। হুন্ডা চালাইলে তাকাইবো 1 কিলোমিটার দূরে। যদি করে আমার কত সুন্দর হুন্ডা রে, অ্যাপাচি 170 হুন্ডা, একটু মিটারের দিকে চাষটা কত মিটার হচ্ছে, সাই বসে 1 কিলোমিটার দূর, 87 মিটার, 80 হচ্ছে। এবার 170 হুন্ডা দিব স্টার লাইনের তলে 7। কথা কয় না? বিমান চালক 1000 মাইল স্পিডে বিমান চালা, নজর থাকে তার 6000 কিলো দূরে। হ্যাঁ, লোহিত সাগরের কুল গেছে বেশি আসছে মেঘের বেলা, তসবিহ তাহলিল পড়েন, সিট বেল্ট পরেন। বিমানবালা 10-15টা ফ্যান পরি না, দেখছেন নি? সিট বেল্ট, এক্সকিউজ মি, সিট বেল্ট। ওরে কথা কলা ঠিক রে? ঠিক 15 মিনিট পর বিমান কাটছে, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিমান চালক যদিও সে বিমানের সিটে বসছে, নজরটা 6000 কিলোমিটার দূরে। ও মুসলমান, ও যুবক, করবা দুনিয়া, তোমার চোখে থাকবে আখেরাতের দিকে নজর। ওই সে আমার জান্নাত দেখা যায়, ওই আমার হুর দেখা যায়, আমার রাসূলকে দেখা যায়, মদিনা তাইয়্যিবা দেখা যায়, আমার আল্লাহকে দেখা যায়। ওই তো মরণের পর আমি জান্নাতে চলে যাব। ঠিক না? তোমার চোখে আখেরাতে চশমা লাগাই চলবা। সাহাবা কেরাম বাজারে যাইতো, সাহাবীরা প্রশ্ন করতো, কি রে ভাই, গরু দালালি নাই, খুরমা ব্যবসা নাই, উট দালালি নাই, বেচা কিনে নাই, তারালিয়া বাজারে, ফেনী টাউনে, মহিবাল বাজারে কিনলে আইয়স, প্রত্যেকদিন দেই আইয়স আর যাস। কবাই চাইছিলাম কথাটা কইতাম মন তো কম লাগে, কিনলে আইয়স। কবাই রে, আমার বেচা কিনা নাই, বেচা কিনা করতে আই না, আমি আখেরাতের বেচা কিনার জন্য আসি। এই ফেনী টাউনে অনেকগুলো মানুষ দেখা যায়, এই জন্য আমি সালাম দেওয়ার জন্য আসি। দেখছে না সাহাবীদের চিন্তাটা কেমন? আর আমাদের মুখে যদি গরু বাজারের, মাছ বাজারের এটা যদি রেকর্ড করেন একদিন, শব্দ সাউন্ড আইবে শুধু বক 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 গ গ গ গ গ গ। একটা দিন রেকর্ড করেছি, আমি একদিন রেকর্ড করছি, কোনো সাউন্ড বোঝা যায় না, গ গ গ গ গ গ। আর প্রতিটা মানুষ টেনশন, পৃথিবী বিমানবন্দরে আমরা আর আসবো না, আমরা রেডি আছি আন্তর্জাতিক আখিরাত দিবসের জন্য। ঠিক না? ইয়ামুত তাগাবুনের জন্য রেডি আছে। একটা সূরার নামে আছে তাগাবুন, চূড়ান্ত হার জিতের দিন। একটা সূরার নামে আছে জাসিয়া, ইয়াউমা ইউদানা
ইলা রুসিম জাসিয়াতান, তাদের এভাবে মাথা উপর দিবস। হাসর মাঠে দেখবেন অনেক মানুষ উপর করে থাকবো, কিভাবে? মাথা নিচে কুকুরের মতো হাত দিয়ে এমনি। ডোনাল্ড আমনি রে যে আমল নামা ডাইনাতে দিব না বামাতে? হ্যাঁ আল্লাহকে মাথা কোনে দিব? সূরার নাম জাসিয়া। জাসিয়া মানে হলো নত জানু হয়ে বসা। কি হওয়া? কথা কর না, কি নত জানু হয়ে বসা এভাবে। তো নিউটন জি, তুই তো বহুত আবিষ্কার করছ। হ্যাঁ, টিকিট কনাতে দিতাম স্টারলাইন ইংল্যান্ড 1। হ্যাঁ, মাথা উঠেছ। দেখছেন সূরার অ্যাকশনটা কত মশিউর ভাই? সূরার নামে জাসিয়া। আল্লাহ তোরে আমি সোজাই বইতাম দিতাম না, তুই সোফা সেটে এমনি স্টাইল করে সাফারি সুট দি স্পোর্টস, তোর মাথা গেড়ি হারালাই, মানে গেড়ি হারালাই এমনি। কে কর আমরা রেডি হয়েছি? আমরা চা দোকানে বসে বসে 12টা 1টা পর্যন্ত আড্ডা, গিবত। এটা যেন ছোটখাটো সংসদ, মিনি সংসদ, গিবত ট্রেনিং সেন্টার। এরকম গিবত ট্রেনিং সেন্টারের প্যাসেঞ্জার আমরা এখানে একজন নাই রে। জান্নাতে যদি যেতে চান, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করেন, এই পৃথিবী ভালোবাসেন, একে অপরকে দাওয়াত দেন, তাওহীদের কাজ করেন, রিসালাতের কাজ করেন। পুরোটা সমাজ ক্যান্সারে ধরে গেছে, এর বিরুদ্ধে হের বিরুদ্ধে গিবত শেখায়াত। হুজুরেরাও ঠিক নাই, হুজুরে হিডারে ক কাফের, হিডারে ক দালাল। কোন ফাটি এমন ডরে হুজুরকে ফাটির ভিতর নাই। আমি আছে আরেক ফাটি, আমি পাবলিকের পার্টি। কি পার্টি ভাই? যদি স্টার লাইনে যদি 50টা সিট দেয়, 2 হুজুরের যদি দেয়, তোরা 25 জন করে জান্নাতে জায়গা, কেউ যেত না। এই হুজুর হে হুজুরের কাফের, হে হুজুরের কাফের, তাহলে স্টার লাইনের টিকিট এটা বাদ, ডেট আবার যাবো মধ্যের দিন পাবলিক যাবো জান্নাতে। এই জন্য আমি ডরে পাবলিকের দলে আছি। একটারের বাঁশ দেয়, খবরদার বাঁশ দিও না। একটা বাঁশের গান আমি বহুত দুঃখে ইংরেজিতে লিখছিলাম মশির ভাই, গাইতাম নি কেন? আন্তর্জাতিক আখিরাত দিবস উপলক্ষে গাই। রেডি? তোরা শুনবি? দে একটা বুড়া কাজ দে। মশির ভাই ভুল হইলে ক্ষমা করবেন। আপনার কাছে তো গান গাওয়াটা এটা কেমন জানি হয়, আমরা তো এটা আল্লাহর অশেষ রহমতে নেই আমার প্রাপ্ত লোক। পড়ি আমিন। Every hour is a bamboo stick, take it, make it pitch pip, decorate the wall, bridal chamber, by the wall is to age remember. You're not bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh, Islamic scholar need not on another. Oh, criticize, destroy his stationer. You are a nation light, not as ruler. You should be heart of a sun solar. You can sun stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Take it up. Oh dear, oh dear, oh dear. Savory hoyar. In Bangladesh, bamboo clump influences prosperism. Influences prosperism. Influences prosperism. Kabaddi is our national game, wonderful Jack. It's characteristic hostel party. Hold back, hold back, hold back. Our personal national life drive bamboo. Maybe that is on our grave roof yard bamboo. You can have a stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Every hoyar is a bamboo stick. Take it, make it pitch pip. Decorate the wall, bridal chamber. By the wall is to remember. ও যুবক, তুমি পৃথিবীর বাংলাদেশের সর্বত্র বাঁশ মোড়া দেখবে, বাঁশের জাত। তুমি বাঁশ কেটে বাঁশের বাঁশুরি বাজাও, সারা পৃথিবীটাকে ব্রাইডাল চেম্বার বাজাও, বানাও, বাসর ঘর বানাও। সারা পৃথিবীর মানুষ তোমাকে কিয়ামত পর্যন্ত
বাই দ্য ওয়ার্ল্ড এজ টু এজ রিমেম্বার, সারা ওয়ার্ল্ড তোমাকে স্মরণ করবে। ও ইসলামিক আলেম, আপনার দরকার নেই আরেকজনের সমালোচনা করার, ক্রিটিসাইজ করার। আপনি তার সম্মান নষ্ট করবেন না। আপনি হচ্ছেন জাতির চাঞ্চলা, সৌরবিদ্যুৎ। আপনি, আপনার উচিত হবে আপনি সৌরবিদ্যুতের চার্জার, ব্যাটারি হওয়া। তারপরে ওহে আমার প্রেমিক, বাংলাদেশের সর্বত্রই তুমি দেখবা কি বাঁশ যান, কি যান, বাঁশ যান। কবরে যা, কবরে মরলেও বাঁশ দেয়, হ্যাঁ। আবার বাঁশের সাউনে দি চতুর্দিকে বেড়াও দেয় বাঁশ। আবার গ্রেভ রুফ ইয়ার্ড ব্যাম্বো, ঠিক কিনা? এই বাঁশের সাথে আমাদের একটা খাদ্যতির মিল আছে, বাঁশ দেওয়া আর কি, ড্রাইভ নাস ব্যাম্বো। মানে কি, আমরা একে অপরের শুধু ক্ষতি করি। আমাদের ন্যাশনাল গেম হচ্ছে কি, স্পোর্ট হচ্ছে কি, কাবাডি খেলা। সাফে ওইদিকে যাচ্ছে স্যার, টিক 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 টিক, হ্যাঁ ডু 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 ডু, এর টানি সাবি আগাই থেকে পিছে না, পিছে না। তো ইসকার স্টারিস্টিক হোস্টেল পার্টি, হোল ব্যাক হোল ব্যাক হোল ব্যাক, খালি পিছে টানা, কোনা যাস পিছে আয় পিছে আয় পিছে আয়। আমাদের কাজ হইলো বাঁশ দেওয়া। আমাদের পার্সোনাল লাইফ, ন্যাশনাল লাইফ, ড্রাইভ এ নাস ব্যাম্বো স্টিক। ঘটনাটা কি, আমরা একে অপরের উপকার করব, মানুষের কল্যাণ করব। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, সকল মানুষ আমার মানুষ, সকল স্তরের, সকল শ্রেণীর, সকল স্কলার আমার কলিজার টুকরা। এই মেসেজটা দিয়ে তাদেরকে তাওহীদের শরবত পান করে নবীর রাসালাতের জাহাজে উঠে আন্তর্জাতিক আখেরাত দিবসের জন্য তাদেরকে প্রস্তুতি গ্রহণ করে দিতে পারলে আমি সাকসেস, ঠিক না? আমরা মানুষের উপকার করব, পরকালমুখী করব। আল্লাহ কলিজার টুকরাদেরকে তুমি কবুল করো। এই মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখো। প্রশাসন সহ বাংলাদেশ সরকারকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আমার ইউটিউবার ভাইয়েরাও বেঁচে থাকুক, তাদেরকে আল্লাহ বরকত দেখ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি ঘোষণা আছে, আমার লিখিত কিতাব আছে 54টা কিতাব।